সম্মানিত শ্রোতা ও দর্শক বৃন্দ, বিষয়টা হচ্ছে যে আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ছি, কিন্তু ৫ ওয়াক্ত নামাজ পড়ছি ঠিকই, কিন্তু সাথে সাথে আমরা যে আকামকরণের কাজ যারা করতেছি তারা ঠিকই আকামও করছি, আবার নামাজও পড়ছি, চুরিও করছি, আবার ৫ ওয়াক্ত নামাজও পড়ছি। ৫ ওয়াক্ত নামাজও পড়ছি, আমার সন্তান বাহাত্তরামি ইসলামি ফাইজলামি সব কিছু করছে, এটাও কিন্তু ঠিকই দেখছি। অথচ আমি আমার ক্ষমতা আছে ইনশাল্লাহ যে আমি আমার সন্তানকে বুঝাবো যে বাবা, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ছি, কোরআনের তেলাওয়াত করছি, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে চলছি, তুমিও চলো, তুমি মেয়েদের পিছনে ঘোরাঘুরি করো না। কিন্তু সেই কথাটা আমরা বলতে পারছি না, বলছি না। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে যাচ্ছি, ওইটা আমি আমার ছেলে, আমার মেয়ে, তারা মোবাইলে গান শুনছে, হট ভিডিও দেখছে, ক্রিকেট খেলা দেখছে, বিভিন্ন নাচ গান দেখছে, রিলেশন করছে, গেমস খেলছে, ফায়ারিং ছবি দেখছে, এবং টিকটক, কৌতুক, সোশ্যাল মিডিয়া, ফানি ভিডিও এগুলো করছে। কিরকম মুসলমান আমরা? আসুন আজ থেকে আমরা আমাদের সন্তানকে কোরআন এবং সেই হাদিসের আলোকে পুরো জিন্দিগিটা অতিবাহিত করাই। তারা যেন হাতে কাজ মুখে লা ইলাহা পড়ে, এবং আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহ হাতে কাজ মুখে লা ইলাহা পড়তে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে যেন লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা পড়ে যেন মৃত্যু করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, হাতে কাজ মুখে লা ইলাহা পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন। যখনই অসুস্থ হয়ে যান তখন বাড়ির মধ্যে সবাইকে কোথায় ডাক্তার, কোথায় কি সব বাদ দিয়ে আগে বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং পাশের সবাইকে বলবে যে তোমরা সবাই আমার পাশে বসে যাও, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো কুল আউযু বিরাব্বিন নাস, পড়ো কুল হু আল্লাহু আহাদ, পড়ো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, পড়ো কুল আউযু বিরাব্বিল ফালাক, পড়ো কুল হু আল্লাহু আহাদ, এবং সবসময় পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যেটা বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।